আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের লেসন 26 থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 78। আর আজকের লেসনের নাম হচ্ছে বাইং ক্লথস। বাই মানে হচ্ছে কেনা, ক্লথ মানে হচ্ছে জামা কাপড় বা কাপড় চোপড়ও বলে অনেকে। অর্থাৎ কাপড় চোপড় কেনা সম্পর্কিত বিভিন্ন কিছু আমরা এই অধ্যায়ে জানব। এবং এখানে শুরুতে বলছে আফটার কমপ্লিটিং দ্য লেসন। আফটার মানে হচ্ছে পরে, কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ করা। অর্থাৎ এই লেসনটা শেষ করার পর স্টুডেন্টস উইল বি এবল মানে হচ্ছে সক্ষম হওয়া, অর্থাৎ ছাত্রছাত্রীরা সক্ষম হবে। প্রথমে বলছে আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স। আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা, আর আনসার মানে হচ্ছে উত্তর দেওয়া। অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে তোমরা এবং উত্তর দিতে পারবে। তারপর বলছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। রিড মানে হচ্ছে পড়া, আর আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা। অর্থাৎ যে কোনো একটা টেক্সট পড়ে তোমরা কি করতে পারবে, তোমরা পড়তে পারবে যে কোনো একটা টেক্সট এবং সেটা পড়ে বুঝতে পারবে। তার মানে হচ্ছে এই যে লেসনটা, এটা পড়ার পর তোমরা দুটো বিষয়ে সক্ষমতা অর্জন করবে। একটা হচ্ছে তোমরা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবা, মানে একজনকে জিজ্ঞেস করতে পারবা, এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়াও তোমরা শিখবে। আর আরেকটা হচ্ছে যে কোনো টেক্সট তোমরা পড়তে পারবা এবং পড়ে বুঝতে পারবা। তো আমাদের মূল টাস্কটা শুরু হচ্ছে পার্ট এ থেকে, এবং সেখানে বলছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য পিকচার্স অফ ক্লথস। ম্যাচ মানে হচ্ছে মিলানো। অর্থাৎ এই যে নিচের যে আমরা অনেকগুলো জামা কাপড়ের ছবি দেখতে পাচ্ছি, এই ছবিগুলোর সাথে এগুলার যে নামগুলা সেগুলা মিল করবে। এখানে আমরা আরও একটা বক্স দেখতে পাচ্ছি। এই বক্সে হচ্ছে উপরের যে জামা কাপড়গুলো রয়েছে সেই জামা কাপড়গুলার নাম দেওয়া আছে। হ্যাঁ, তো আমাদের কাজ হচ্ছে এখান থেকে নামগুলা মিল করানো, যে আসলে এগুলা কি হতে পারে, কোনটার নাম কি। হ্যাঁ, যেমন এখানে রয়েছে ট্রাউজার্স। হ্যাঁ, তো তারপর রয়েছে হচ্ছে জ্যাকেট। হ্যাঁ, এরপর রয়েছে শাড়ি, তারপর পাঞ্জাবি, শর্টস, ব্লাউজ আর টপ, এরপর হচ্ছে পলো, শার্ট, ফ্রক আর ড্রেস, তারপর রয়েছে জিন্স, টি শার্ট, সালোয়ার কামিজ, শুজ। তো আমরা এমনিতেও সবাই খুব ইজিলি বলতে পারবো যে কোনটা আসলে কি। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এগুলো লিখে দিচ্ছি, দেখো। আমি জানি যে তোমরা প্রত্যেকে এই ড্রেসগুলোর নাম জানো, তো তারপরে আমি লিখে দেখাচ্ছি। দেখো, প্রথমটা হচ্ছে পাঞ্জাবি। হ্যাঁ, এরপরটা হচ্ছে জ্যাকেট, এরপরটা হচ্ছে শর্টস, এরপরটা হচ্ছে পলো শার্ট। অর্থাৎ যে টি শার্টগুলোর গায়ে এরকম করে কলারের মতো থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে পলো শার্ট। আর এটা হচ্ছে টি শার্ট, এটা হচ্ছে ফ্রক বা ড্রেস, এরপরটা সালোয়ার কামিজ, এরপরটা জিন্স, তারপর হচ্ছে শাড়ি, এটা হচ্ছে ট্রাউজার্স, এটা হচ্ছে শুজ, আর এটা হচ্ছে আমরা ব্লাউজ আর টপ যে কোনোটাই বলতে পারি। তো এই যে নামগুলো আমি এখানে লিখে দিলাম, এটাই। এখানে তেমন কোনো টাস্ক নেই। আর এখানে এই ড্রেসগুলোর মধ্যে কোন ড্রেসটা তোমাদের পছন্দ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এবার আলোচনা করছি পার্ট বি থেকে, এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স অ্যাবাউট ইউ। ডিসকাস মানে আলোচনা করা, ফলোয়িং মানে নিচের, কোশ্চেন্স মানে হচ্ছে প্রশ্নগুলো। অর্থাৎ এবার কি করবা, জোড়ায় জোড়ায় তোমরা তোমাদের নিজেদের সম্পর্কে এই যে নিচের যে 5টা প্রশ্ন দেখা যাচ্ছে এই প্রশ্নগুলো আলোচনা করবা। তো প্রথম প্রশ্নটা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন টু আ ক্লথ শপ। অর্থাৎ তুমি কি কখনো কোনো কাপড়ের দোকানে গিয়েছো? তো এই প্রশ্নের উত্তর সবাই হ্যাঁ বোধকই দেওয়ার কথা, কারণ আমরা কম বেশি সবাই কাপড়ের দোকানে গিয়েছি। কিন্তু চাইলে কেউ তোমরা না বোধক উত্তরও দিতে পারো। তো আমি প্রত্যেকটা প্রশ্নের আনসার তোমরা কীভাবে দিবে সেটা শেয়ার করে নিচ্ছি। দেখো, আনসারটা আমি স্ক্রিনে শেয়ার করলাম। তো তোমরা যদি এটার হ্যাঁ বোধক আনসার দাও তাহলে আনসারটা হবে এরকম যে ইয়াস মানে হ্যাঁ, আই হ্যাভ বিন টু আ ক্লথ শপ। হ্যাঁ, আমি একটা কাপড়ের দোকানে গিয়েছি। অর্থাৎ এখানে তোমাকে ইউ দিয়ে প্রশ্ন করেছে, তুমি শুধু আই লিখবা আর বাকি অংশটুকু যেভাবে আছে সেভাবে লিখে দিবা। আর কেউ যদি না বোধক আনসার দিতে চাও যে আমি যাইনি, তাহলে সেইভাবে দিতে পারো যে নো আই হ্যাভ নেভার বিন টু আ ক্লথ শপ। না, আমি কোনো কাপড়ের দোকানে যাইনি। এরপর 2 নম্বর প্রশ্নে বলছে ইফ নো মানে যদি ওই যে প্রথম যে প্রশ্নটা তোমাকে করেছে যে তুমি কখনো কাপড়ের দোকানে গিয়েছো কি না, হ্যাঁ সে প্রশ্নের উত্তরে যদি তুমি না লিখো, তারপর বলছে যে দেন হু বাইস ইউর ক্লথস, তাহলে কে তোমার জামা কাপড় কিনে।
তো আমরা নর্মালি নিজেরা যাই বাবা মায়ের সাথে, আর যদি আমরা কেউ না যাই তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাবা মায়ের মধ্যে যে কোনো একজন আমাদের জামা কাপড় কিনে থাকেন, বিশেষ করে মায়েরা এই কাজটা বেশি করে থাকেন। তো সেজন্য আমি লিখেছি আনসার যে মাই মাদার বাইস মাই ক্লথস, অর্থাৎ আমার মা আমার পোশাক আশাক কিনেন বা আমার জামা কাপড় কিনেন। তো আমার ক্ষেত্রে তাই হয়, আমার মাই কিনতেন। তো তোমাদের কার ক্ষেত্রে কি হয়, মানে তোমাদের জামা কাপড় কি তোমরা নিজেরা পছন্দ করে কিনো নাকি তোমাদের বাবা মা ওনাদের মধ্য থেকে কেউ একজন কিনেন, সেটা অবশ্যই কমেন্টে জানাবা কেমন। তারপর দেখো আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 3 নম্বর প্রশ্নে বলছে ইফ ইয়েস, যদি তোমার মানে ওই যে প্রথম প্রশ্নটা হ্যাঁ বোধক হয়, দেন হু ডিড ইউ গো উইথ টু দ্য ক্লথ শপ, তাহলে তুমি কার সাথে ওই কাপড়ের দোকানে যাও। তো আনসারটা লিখবো এরকম যে আই ওয়েন্ট টু দ্য ক্লথ শপ উইথ মাই মাদার, অর্থাৎ আমি আমার মায়ের সাথেই জামা কাপড়ের দোকানে যাই বা কাপড়ের দোকানে যাই। তো আমি এখানে মাদার লিখেছি, তো তোমরা চাইলে ফাদার লিখতে পারো, কেউ চাইলে বাবা মা দুজনের কথাই উল্লেখ করতে পারো, সেক্ষেত্রে তোমরা লিখতে পারো হচ্ছে প্যারেন্টস, হ্যাঁ, PARENTS। এরকম হতে পারে তখন আনসারটা যে আই ওয়েন্ট টু দ্য ক্লথ শপ উইথ মাই প্যারেন্টস, হ্যাঁ, অর্থাৎ যার যেভাবে আনসার দিতে সুবিধা হবে সে সেভাবেই দিবা, এটা তোমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার ব্যাপার। কোনো একজন টিচার যেভাবে লিখে দিয়েছে হুবহু তারটাই লিখবে এরকম কোনো কথা নেই। ওকে, এরপর 4 নম্বরটায় দেখো এখানে লিখেছে হুইচ নিউ ক্লথস উড ইউ লাইক টু বাই রাইট নাও। রাইট নাও মানে হচ্ছে এখন বা এই মুহূর্তে। তো তোমার কোন নতুন পোশাকটা কিনতে ইচ্ছে করছে। তো আনসারটা এরকম হতে পারে যে আই উড লাইক টু বাই আ নিউ ড্রেস, হ্যাঁ আমি একটা নতুন ড্রেস কিনতে চাই। আর শার্ট হতে পারে, প্যান্ট হতে পারে, স্কার্ট হতে পারে, সালোয়ার কামিজ হতে পারে, অর্থাৎ আমাদের যার যেটা কেনার ইচ্ছা আমরা সেটাই এখানে উল্লেখ করব। আমি 3টে অপশন দিয়েছি, তো তোমরা তোমাদের মতো করেই কিন্তু লিখতে পারো। আর সর্বশেষ যেটা দিয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, অর্থাৎ তোমার প্রিয় রং কী। তো আমি আনসার দিয়েছি দেখো মাই ফেভারিট কালার ইজ ব্লু, অর্থাৎ আমার প্রিয় রং হচ্ছে নীল। তো আমি এখানে আমার প্রিয় রংটার কথা লিখেছি, তোমরা চাইলে তোমাদের প্রিয় রং যেটা সেটা লিখতে পারো, সেটা হতে পারে ব্ল্যাক, সেটা হতে পারে রেড, পার্পল, অর্থাৎ তোমাদের যার যে কালার পছন্দ সেটাই লিখবা। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব, কিন্তু যাওয়ার আগে আমাদের টপিক রিলেটেড 2টা বিষয় তোমাদের থেকে জানতে চাইবো। সেটা হচ্ছে এক, তোমাদের প্রিয় কালার কি, আর তোমরা কে কীভাবে শপিংয়ে যাও, এই 2টো জিনিস কমেন্ট বক্সে জানাবা। আমরা সবাই একে অন্যের পছন্দ সম্পর্কে তাহলে জানতে পারবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। তো বিদায় নিচ্ছি এক্ষুনি, আল্লাহ হাফিজ।